তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মায়ের দোয়া ড্রাইভিং ট্রেনিং সেন্টারে আপনারা যারা ড্রাইভিং শিখেন তারা আমার কাছে ড্রাইভিং শেখার পর আমরা অবশ্য যেসব গাড়ি দিয়ে ড্রাইভিং শিখাই সেই গাড়িগুলো হচ্ছে নর্মাল গাড়ি। হ্যাঁ, আমরা যেসব গাড়িতে ড্রাইভিং শিখাই, তো অনেকে যখন এরকম আধুনিক গাড়ি আপনারা চালাতে গেলে আপনারা গাড়ির অনেক সিস্টেমই বুঝেন না। আমরা অনেক কারণেই এইসব গাড়ি দিয়ে আমরা চালানো শিখাইতে পারি না। কারণ হচ্ছে যে গাড়ি চালানো শিখতে গেলে একটু ঘষা মশা লাগে, লাইট ভাঙা যায়, তারপরে প্লাস্টিক বাম্পার, তারপরে গাড়ির সাইডে রং টং উঠা যায়, গাড়ি ঘষা মশা লাগে, বিভিন্ন ঝামেলার কারণে দেখা যায় যে আমরা আধুনিক গাড়ি দিয়ে ড্রাইভিং শিখাইতে পারি না। তো আপনাদের জন্য একটি ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটি হচ্ছে যে আধুনিক গাড়ি কীভাবে চালাতে হয়। এখানে একটি রিমোট, একটা আছে লক, একটা লক, একটা আনলক। হ্যাঁ, একটা হচ্ছে তালা সিস্টেম, আর একটা হচ্ছে কি তালাটা খোলা সিস্টেম। তো এই যে আনলকে টিপ দিলে কি গাড়িটা আনলক হয়ে গেল। এই যে পুশ করলাম, এই যে পুশ করাতে দেখেন এই যে লাইট জ্বলছে। হ্যাঁ, গাড়িটা কিন্তু আনলক হয়ে গেল। তখন আমরা গাড়িতে বসতে পারলাম। ভাই একটু ক্যামেরা দেবো। তো আনলক হওয়ার পরে এই গাড়ির যে হ্যান্ডেলটা থাকে বাহিরের, এই হ্যান্ডেলটা কি করলাম, এই যে টান দিলাম। টান দিলে কি গাড়ির দরজাটা খুলে গেল। এই জায়গায় একটু ক্যামেরা দেবেন। আচ্ছা, গাড়িতে ওঠার নিয়মটা হচ্ছে একটি প্রাইভেট কারে পরিপূর্ণভাবে এই যে আমি প্রথম বসার পরে আমার পাটা ঝাড়া দিলাম। তাহলে কি পায়ের ময়লাটা আর গাড়িতে উঠলো না, পায়ের ময়লাটা পড়ে গেল। ঝাড়া দিয়ে গাড়িতে বসলাম। বসার পরে এই যে গাড়িতে চাবির লাইনটা আমি কী করলাম, এই যে গাড়িতে বসার পরে সুন্দরভাবে আমি আমার সিট বেল্টটা কি লাগাবো। বাইকটা আমার সামনে এই যে সিট বেল্টটা লাগাই নিলাম। হ্যাঁ, সিট বেল্টটা লাগানোর পরে আমার লুকিং গ্লাস, আমার ডাইনে বামে লুকিং গ্লাস পারফেক্ট আছে কি না, আমার যে ভিতরের যে মিররটা থাকে এই মিররটা কি ঠিক আছে কি না, আমার এগুলো সব পারফেক্ট। সিট বেল্ট লাগাইছি পারফেক্ট, ড্রাইভিং লাইসেন্স পারফেক্ট, গাড়ির টেক্সট টুকেন ফিটনেস সব কিছু পারফেক্ট। তারপর কি আমি গাড়িটা স্টার্ট দিয়ে আমি গাড়িটা কি চালানোর জন্য গাড়িটা উপযোগী, গাড়িটা চালাতে পারলাম। এখন এই গাড়িতে ওঠার নিয়মটা দেখাইছি, আবার নামার নিয়মটা দেখাবো। ঠিক নামার, গাড়ি থেকে নামার নিয়মটাও হচ্ছে আমি প্রথমে এই যে এইভাবে নামবো, আর এই যে এইভাবে নামলাম। আবার আরেকটা বিষয় হচ্ছে আমরা গাড়িতে যখন বসে অনেকে এই জায়গা ধরে টান দিই গাড়ি। আমি খেয়াল করছি আপনারা যারা আমার ড্রাইভিং সেন্টারে ড্রাইভিং শিখেন তাদেরকে আমি এই জিনিসটা খুব লক্ষ্য করেছি যে আপনারা এই জায়গা ধরে গাড়ির দরজা লাগান, এই জায়গা ধরে গাড়ির দরজা লাগান। মূলত হচ্ছে এই যে হ্যান্ডেলটা আছে এই জায়গায়, এই হ্যান্ডেলটা ধরে গাড়ির দরজাটা লাগাতে হবে। ভাই ক্যামেরা এই জায়গায় এনে দেখান। হ্যাঁ, এই জায়গায় যে হ্যান্ডেলটা আছে এই জায়গায় ধরে গাড়ির দরজাটা কি লাগাবেন। আবার খোলার নিয়ম হচ্ছে এই যে ভিতরে যে হ্যান্ডেলটা থাকে এটা দিয়ে আপনি দরজাটা খুলবেন। আচ্ছা, এই যে গাড়ি থেকে নামলাম। আরেকটা বিষয় হচ্ছে গাড়িতে আমরা অনেকে পিছনে বসি, গাড়ির পিছনে বসার নিয়মটা হচ্ছে এই যেভাবে পিছনের দরজাটাও ঠিক এইভাবে খুলবেন। এই বাইরের যে হ্যান্ডেলটা থাকে এটা টান দিবেন, এই দেখেন লক খুলে গেছে, অটোমেটিক কি দরজাটা খুলে গেল। তারপর কি আবার এটা ওই যে পাটা ঝাড়া দিলাম, এই যে পা ঝাড়া দিলাম। পা ঝাড়া দেওয়ার পরে কি আমি আমার এই যে পায়ের আসনটায় যাই বসে পড়লাম। আবার এই দরজাটা লাগানোর নিয়ম হচ্ছে এই যে এই জায়গায় একটা হ্যান্ডেল আছে দেখেন। হ্যাঁ ভাই, ক্যামেরাটা এই জায়গায় একটু ধরেন। হ্যাঁ, আচ্ছা, এই যে এই হ্যান্ডেলটার মধ্যে ধরে আবার কি গাড়িটা টান দিলাম, দরজাটা লেগে গেল। আবার খুলছি কিভাবে, এই যে ভিতরে যে এই যে লকটা আছে এটা ধরে কি টান দিলাম, লকটা কি খুলে গেল। তো যাই হোক ভিউয়ার্স, আপনারা যারা মায়ের দোয়া ড্রাইভিং সেন্টারে ড্রাইভিং শিখেন তারা অবশ্যই এই ভিডিওটি আপনাদের সামনে পড়লে অবশ্যই ভিডিওটি দেখবেন, পারলে ভিডিওটি একটা শেয়ার করে দিবেন। এটা ইনশাল্লাহ আপনাদের জন্য ভালো হবে, আর যারা ড্রাইভিং শিখে নতুন ড্রাইভারদের জন্য তাদের জন্য অনেক ভালো। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।